নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ রবিবার, ছুটির দিন, তাই সকালেই বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আমাদের ঘুরতে যাওয়া মানে বুঝতেই পারছো, যেখানে ফুলের গাছ আছে, কোথায় কোথায় নার্সারি আছে, নতুনত্ব কোথায় ফুলের গাছ দেখতে পাবো, সেই সব জায়গায়। তো আজ চলে এসেছি মাটিগাড়া, শিলিগুড়ি মাটিগাড়া। বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। এর আগে বহু বছর আগে আমি এসেছিলাম, তো আজও চলে এসেছি। দেখছি ওখানে একটু ঘোরাফেরাও হয়ে যাবে, অনেকদিন থেকে বাড়ির থেকে বেরো হচ্ছে না, সেই ব্যাপারে চলো আগে গিয়ে নিই। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটু আকাশে মেঘলা মেঘলা। তো চলেই এলাম করতে করতে মাটিগাড়া। তো এখানে এসে অনেকদিন পর নতুনত্ব সবকিছু চিনতে পারছি না। রাস্তার দুপাশটা বড় হয়েছে, মানে অনেক দোকানগুলো পিছিয়ে গেছে, সেজন্য সেখানে প্রথমে দেখছি ঢোকার মধ্যেই হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের টব, বিভিন্ন ভ্যারাইটি ফুলের টব আছে, ঘর সাজানোর ইনডোর প্লান্টে লাগানো, ভীষণ সুন্দর সুন্দর। তার সাথে আছে বিভিন্ন সাইডে ফুলের দোকানগুলো আছে, যেমন এই এক সাইডে আছে, সামনে আছে সব ফুলের গাছ। আর এছাড়া তাদের কাছে টব আছে, কিছু ভেতরের দিকে ইনডোর প্লান্ট আছে। তো সবার প্রথমেই আমরা ঢোকার মুখেই দেখে নিচ্ছি আগে কি কি গাছ আছে এখানে। গাছ যেহেতু আমরা ভালোবাসি, সেজন্য যেখানেই গাছ আছে সেখানেই আমরা, যে কোনো জায়গায় আমরা যাওয়ার পথে মানে সেখানে ঢুকে যাই। সবার প্রথমে এখানে এসে এক সাইডে রাস্তার দুপাশে যে বিভিন্ন ধরনের গাছ, প্রত্যেকটা সাইডে গিয়ে আমরা সবার ফার্স্টে লাস্ট দেখে নিচ্ছি কি কি গাছ আছে এখানে। যেমন জবা গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই গাছটি অনেকদিন আগে আমার ছিল বাড়িতে, কিন্তু হঠাৎ করে গাছটি নষ্ট হয়ে গেছে। জবা গাছ এর আগে আমার অনেক গাছ ছিল জবা, কিন্তু কিছুদিন পর, মানে কিছুদিন বলবো না, 1-2 বছর পর গাছগুলো অটোমেটিকলি না কিরকম মরে মরে যায়, বেশি দিন বাঁচে না কেন সেটা আমি জানি না। তো এখানে পদ্ম গাছটি দেখছি, মানে আমাদের পদ্ম গাছের কথা মনে পড়ছে। আর এই জবার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ওকে বললাম যে এটা একটা রাখছি, আগে দেখিনি কোন কোন গাছ নেওয়া যায়। ভেতরের দিকে ভীষণ ইনডোর প্লান্ট, তো আমি যাইনি আজকে এই ভেতরে ইনডোর প্লান্টগুলো দেখতে। আর এখানে যে ফুলের টবগুলো আছে ভীষণ পছন্দের মতো, খুব ভালো লাগছে, মানে দেখে মনে হয় না সব নিয়ে যাই একেবারে বাড়িতে। গাছ যেহেতু ভালোবাসি, মানে ফুলের গাছ বললে ভুল হবে, ফল বিভিন্ন ধরনের গাছ, তখন মনে হয় না সব নিয়ে যাই বাড়ির মধ্যে, কোনটা থেকে কোনটা নেব। সবার প্রথমে তার জন্য ঘুরে ঘুরে দেখছি যে কোনটা নেওয়া যায়। এখানে মাধবীলতা গাছগুলো তো ভীষণ ভালো লাগছে। যাওয়ার পথে হঠাৎ করে একটা গাছে দেখে দাঁড়িয়ে পড়ছি, এই যে এই গাছটি দেখতেই পাচ্ছ, তো উঠিয়ে নিচ্ছি। এই গাছটি হচ্ছে অক্সালিস, মানে ভীষণ পছন্দের। কি সুন্দর না, বাটারফ্লাইয়ের মতো দেখতেও, অসম্ভব সুন্দর। মানে সবার প্রথমে একদম নজরটা কেড়েছে। তো সবার প্রথমে আগে এই গাছটি নেব, তারপরে বাকিটা কি নেব সেটা দেখছি। তো মাটিগাড়ার যে রাস্তা আছে দুপাশে গাছ, তো এক পাশে সব গাছ দেখলাম, আরেক পাশে চলে এসেছি। এই পাশটি মাটি দিয়ে খুঁড়ছে, হয়তো ড্রেন হবে, তো যাতায়াতে ভীষণ অসুবিধা, ভীষণ কষ্ট করেও, তাই ওপর থেকে নিচ থেকে ওপরে উঠতে হয়। সে তো দোকানগুলো ওপরে উঠছে। এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট, আমার হাজবেন্ডের আবার ইনডোর প্লান্টের একটু ঝোঁক বেশি, তাই ও ইনডোর প্লান্টটা দেখছে, আমি অন্য সাইডে নিজের মতো ঘুরে ঘুরে দেখছি। সবার প্রথমে এখানে বোগনভেলি ভ্যারিগেট গাছটি দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে বিশেষ করে পাতাগুলো কি সুন্দর না, সাদা সাদা কালারের পাতাগুলো। মোটামুটি এখানে অনেক গাছই দেখছি, দেখি কোনটা নেওয়া যায়। আর এই ঝাউ গাছটা ভীষণ পছন্দ, অনেক বড় বড়। ইচ্ছে ছিল বাড়ির দুপাশে দুটো ঝাউ গাছ লাগাবো, কিন্তু আমার বাড়ির শেপ নেই, সেজন্য আমার লাগানো হচ্ছে না। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, আর এই গাছটিও, এটাও অক্সালিক্স, একটু আলাদা ধরনের। তো হাজবেন্ড বলছে যে স্নেক প্লান্টটা ডেকে দেখাচ্ছে যে এই স্নেক প্লান্টটা নেবে। তো আমি বলছি তোকে নিয়ে নি, তো ও দামাদামি করছে যে কি কি গাছ নেওয়াবো, সেটা আমি পছন্দ করছি। আমরা মোটামুটি 2-3টে গাছ পছন্দ করে নিয়েছি, এখন হচ্ছে দেখবো আর কি কি নেওয়া যায়। তো আমি কিছু গাছের নাম জানি না বা এগুলো জানি না, সেগুলো হাজবেন্ডকে ডেকে ডেকে জিজ্ঞেস করছি। হঠাৎ করে দেখছি মনস্টেরা গাছ। এই মনস্টেরাটা কত বড়, মানে এসে এক সাইডে নিজের মতো ঘুরে ঘুরে দেখছি কি কি গাছ আছে, নতুনত্ব কি আছে এখানে। এরিকা প্লাম মানে অনেক বলতে গেলে, তো আমাদের নিতে অসুবিধা হবে, এত গাছ নেওয়া সম্ভব হয় না, তাই একবার দেখে যাচ্ছি। হাজবেন্ডকে বলছি নেক্সট টাইম আবার আসবো, যখন এখানটা মোটামুটি মানে রাস্তাঘাটগুলো ঠিক হয়ে যাবে তখন, যেহেতু আজকে ভীষণ অসুবিধা হয়েছে।
হঠাৎ করে মোটামুটি অনেকগুলো গাছ নেওয়ার পর একটা গাছে আমার নজর কেড়েছে, এখানেও তাই। তো আমি হাজবেন্ডকে ডেকে জিজ্ঞেস করছি এটা কি গাছ, যেহেতু আমি এটা নাম জানি না। হাজবেন্ড বলছে মেবি এটা ল্যাভেন্ডার হবে, কিন্তু এই গাছে ভীষণ সেন্ট হয়। আমরা দেখছি, আমি নাকে নিয়ে একটা পাতা দেখছি যে ভীষণ সেন্ট, তো আমি বলছি যে এই গাছটাও আমি নেব। তো মোটামুটি আমরা অনেকগুলো গাছ নিয়েছি। আসার পথে আরেকটি দোকান ছিল, সেখানেও ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ করে হাজবেন্ড বলছে যে নন্দিনী গাছটি নিলে কেমন হয়। তো দোকানদারকে জিজ্ঞেস করায় বলছে অ্যাভেলেবেল নেই নন্দিনী। আমাদের কাছে নন্দিনী ছিল, কিন্তু কিছু গাছ নষ্ট হয়ে গেছে সেজন্য। তো মোটামুটি সব গাছ নিয়ে এখন বাড়ি ফেরার কথা। বাড়ি ফেরার পথে রাস্তার সাথে হঠাৎ করে দেখছি এই বগনগুলিটা ফুটে আছে। তো গাড়ি দাঁড় করিয়ে এই ডালটা নিয়ে নিচ্ছি বগনগুলি, কারণ এই কালারটা আমার ছিল না। তো আগে বাড়ি যেয়ে নিই, তারপর দেখাচ্ছি। চলে এসেছি বাড়িতে, দেখো কি কি গাছ এনেছি সেগুলো দেখিয়ে নিই। সবার প্রথমে আমি দুটো হচ্ছে ল্যাভেন্ডার নিয়েছি, অক্সালিস স্নেক প্লান্ট, আর ও ভীষণ পছন্দ করেছে চায়না ডলটি। তাই মোটামুটি সবগুলো গাছ আমরা নিয়ে নিয়েছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই